পিলখানা হত্যা মামলায় ১০ বছরের সাজা খাটার পরও বিডিআর জওয়ান এনামুল হক জামিন না পেয়ে আটকে ছিলেন কারাগারে। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তিরত এনামুল কারাগার থেকে মুক্তি না পেলেও জীবন থেকে মুক্তি নিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। যে আমাদের ভাইকে আমরা শেষ বিদায়টা জানাতে পারলাম না, আজকে যদি আমাদের আফসোসের জায়গাটায় যদি উনি আজকে খালাস পায়, ওনাকে আমরা ছুঁয়ে দেখতে পারলাম না জীবিত অবস্থায়। ওনার হয়তো অনেক কিছু বলার ছিল। একদিকে কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে চলছে তার জামিন শুনানি, অন্যদিকে তার মৃত্যুর খবর আসে আদালতে। সোমবার সকাল থেকে কেরানীগঞ্জ কারাগারের পাশের অস্থায়ী আদালতে শুরু হয় বিডিআর বিস্ফোরক মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ। কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করেন স্বজনরা। মেজর অবসরপ্রাপ্ত আসাদুদ্দৌলার সাক্ষ্য নেয় রাষ্ট্রপক্ষ, পরে তাকে জেরা করে আসামিপক্ষের আইনজীবীরা। সাক্ষ্য গ্রহণ শেষে খালাস পাওয়া ও বিভিন্ন মেয়াদে সাজা খাটা প্রায় ৩০০ জনের বেশি আসামি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জামিনের আদেশ পরে দিবেন বলে জানান আদালত। মূল মামলাটা ২০০৯ সালের এবং ২০১৩ সালে রায় হয়ে গেছে, তারপরে এই বিস্ফোরক দ্রব্যের অংশটা চার্জটা হয়েছে। কাজেই এটার শুরুটা একদিকে বলা যায় দেরি হয়েছে, কিন্তু আমাদের সময়ে আসার পরে আমরা এটাকে সাক্ষ্য গ্রহণ সহ এটার কার্যক্রম যা যা হওয়া দরকার এগুলো আমরা যথেষ্ট সতর্কতার সাথে দ্রুততার সাথে আমরা এগুলো সহযোগিতা করে আসছি এবং করছি। জামিন শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি বিডিআর সদস্যরা। কারাগারে আটকে থাকা অধিকাংশই এখন বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ। অভিযোগ করতে হবে যে তিনি আমার কাছ থেকে সেটা উদ্ধার হয়েছে, অথবা বলতে হবে যে আমি এরকম কোনো বিস্ফোরক দ্রব্য আমার হেফাজতে রেখেছি। এরকম ২৮৪ জনের মধ্যে কোনো সাক্ষী এখন পর্যন্ত মাননীয় আদালতে কোনো আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। আমরা বলেছি যে যেহেতু ১৬ বছর যাবৎ এই আসামিরা জেল হাজতে আছে, আমরা এটাও বলেছি যে আরও কত বছর লাগবে এই মামলা নিষ্পত্তি হতে, এটার কোনো এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও আলোচিত এই মামলায় ১৩০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র ২৮৫ জনের। তাদের মধ্যে কেউই আসামিদের পক্ষে অভিযোগ করেনি বলেও জানান আসামিপক্ষের আইনজীবীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।